যে অতিশয় দুঃখের ব্যাপার, গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিংয়ের জন্য আজকে 20 জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদেরকে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় 4 দিন যাওয়ার পর একজনকে নিঃস্ব দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি সিএম দেবদুলাল গানলুসা, ওনার পত্নী কণিকা হুজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। এইসব আজকে এ ধরনের সিন্ডিকেট নিয়ে কেন আসামের মুখ্যমন্ত্রী চুপ হয়ে বসেছিলেন? আজকে যখন কয়লার খনিতে আজকে এইভাবে 20টা শ্রমিক যখন এখানে প্রায় নিখোঁজ অবস্থায় যখন খবর এসছে, যখন এই কয়লা খনন কার্যে গিয়ে আজকে 20 জন শ্রমিকের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আসামের মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে অবৈধভাবে খনন কার্য চলছে। যে ঘটনা হয়েছে যেটা মিজবুল ইসলাম দত্ত স্যার বলেছেন, আরও যারা অন্যান্য বক্তব্য বলেছেন, সত্যি কথা, যেখানে যে প্রদেশে বেআইনিভাবে কাজ চলছে এই প্রদেশে আজকে মুখ্যমন্ত্রী জানেন না, কোনো মানুষ জানেন এটা কী ধরনের কথা। জানেন সবাই, শুধু আসাম নয়, দিল্লিতেও জানে যে এখানে অবৈধ ব্যবসা চলছে। আজকে এই অবৈধ ব্যবসার জন্য আজকে সাধারণ শ্রমিকের প্রাণ যাচ্ছে, অনেকে অনেক অসুবিধা। দেবলাল গার্লসার স্ত্রী সবাই জানে উনি এই ব্যাপারে জড়িত। অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে এই ডিমা হাসা থেকে আর কি আমরা আলোচনা লাভ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, মুখ্যমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না। যদি মুখ্যমন্ত্রী জানেন না তাহলে এত বড় ঘটনা কীভাবে হচ্ছে? মাইন্স অ্যান্ড মিনারেল মিনিস্টার নতুন হয়ে উনি সেখানে গেছেন, ভালো কথা, কিন্তু যে লোকগুলা আজকে এত কষ্ট করে একজনের প্রাণ গেল, আরও বাদ বাকি লোকের কোনো খবর নেই, সেইগুলোর ব্যাপারে বর্তমান আসাম সরকার একটা উচিত তদন্ত হওয়া উচিত। ভূপেন বরা সহ সবাই বলেছেন, এবং এটা দিল্লি সহ সবাই একটা ভালোভাবে যদি তদন্ত না হয় তাহলে এই লোকের যারা প্রাণ যাবে সেটার কোনো মূল্য থাকবে না। এটা আমাদের বিশেষ অনুরোধ